দুর্গাপুরের জয়বালাজি কারখানার ৪ নম্বর ইউনিটের গেটের সামনে বিএমএস এর চলা ধর্ণা শনিবার পুলিশ তুলে দেয় বলে অভিযোগ। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। আন্দোলনকারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগসাজশেই এই পদক্ষেপ। যদিও ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। জয়বালাজি কারখানায় বিএমএস এর ধর্ণা কর্মসূচি, মূলত কি কি দাবি নিয়ে তাদের এই কর্মসূচি ছিল? দেখো, দাবি বলতে স্থানীয় যারা আছে তাদের চাকরি এবং এখানে যে কারখানা থেকে পলিউশন হয় সেই পলিউশনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিল। পাশাপাশি যে গভীর নলকূপ বসিয়ে স্থানীয় যেখানে এলাকার যে জল, সেই জল তুলে নেয় কারখানা কর্তৃপক্ষ, এই নিয়ে এরকম দীর্ঘদিনের একটা কিন্তু অভিযোগ ছিল। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে রাজ্যের যে নতুন রাজনৈতিক পালাবদলের পর যারা স্থানীয় যুবক আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কারখানা যেটা আছে নবশহর ভাঙায় অবস্থিত দুর্গাপুরে, সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছিল এবং এই যে তারা যে বিক্ষোভ কর্মসূচি করছিল তাতে কিন্তু সমর্থন দেয় বিএমএস। এরপরে কিন্তু দেখা যায় যে গতকাল বিএমএস এর সমর্থন পাওয়ার পর তারা কিন্তু আরো তাদের যে দাবি সেটা নিয়ে সোচ্চার হয়েছিল। কিন্তু পুরো জিনিসটাই বদলে যায় আজকে শনিবার সকালে। দেখা যায় যে তারা যখন কারখানার গেটের সময় বিক্ষোভ দেখাচ্ছে সেই সময় পুলিশ এসে তাদের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু খুলে দেয় এবং তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা অভিযোগ যেটা করছে, তারা যেটা বলছে যে পুলিশের সাথে কারখানা কর্তৃপক্ষের কিন্তু একটা যোগসাজশ রয়েছে, তার জন্যই কিন্তু এরকম তাদের বিক্ষোভ তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা নিয়ে কিন্তু বিজেপির উচ্চ নেতৃত্ব কোনো এখনো প্রতিক্রিয়া দেয়নি আমি। পাশাপাশি পুলিশের তরফ থেকে বা কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা যাচ্ছে তারা কিন্তু আবার আন্দোলনে বসছে কারখানা গেটের সামনে এবং তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে কিন্তু সোচ্চার এখনো। পুনামি, বেশ, ধন্যবাদ কৌশিক। অর্থাৎ দুর্গাপুরের জয়বালাজি কারখানার ৪ নম্বর ইউনিটের গেটের সামনে বিএমএস এর ধর্ণা চলে একাধিক দাবি দেওয়া নিয়ে, আর সেই ধর্ণা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বলে তাদের অভিযোগ এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলছেন কর্মরত সেখানকার বিক্ষোভকারীরা এবং তারা বলছেন যে যোগসাজশের ফলেই তাদের ধর্ণা কর্মসূচি তুলে দেওয়া হয়েছে এবং তারা তাদের দাবি নিয়ে আগামী দিনে তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। গেটের সামনে বসেছিলাম, আমাদের এখানে আন্দোলন ছিল, আমরা দাবি দাবা নিয়ে বসেছিলাম। দাবি ছিল আমাদের 4 দিন আগে 4টা ছেলেকে বিনা কারণে পোস্ট করে দিয়েছে, সেই দাবি ছিল। তারপরে গ্র্যাচুইটি টাকা দেয়নি, 14 জন বসে আছে, বিনা কারণে সাসপেন্ড করা হয়েছে। যখন তখন কার্ড লক করা হয়, মানে কোনো সিস্টেমই নাই। বালাজির মধ্যে অনেক পলিউশন রয়েছে, আর রয়েছে আমরা গ্রামে জল পাচ্ছি না, সাবমার্সাল লাগিয়ে দিচ্ছে, গ্রামে জল পাচ্ছি না আর করছি না, কিন্তু গ্রামের মধ্যে কোনো ফেসিলিটি নাই আমাদের, আমরা জল না খেয়ে পড়ছি। কিন্তু আজকে বালাজি যেমন তাই শুরু করে দিচ্ছে, যখন তখন কাটলে হয়েছে, মানে এই দিনের শাসন চালু মনে করছে চলছে। আমরা এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, ধিক্কার। পুলিশ প্রশাসন হায় হায়, ম্যানেজমেন্টে পুলিশ প্রশাসন হায় হায়, প্রশাসন হায় হায়। কি দাবি ছিল আপনাদের? আমরা আমাদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের এমএলএ সাহেব যেভাবে ফোন করছিলেন যে ঠিক আছে ওয়াগানটা ছেড়ে দেন, আমরা সেইভাবে ছেড়ে দিচ্ছি। যে এমএলএ সাহেবের কথা শুনে আমাদের আন্দোলন, তারপরে ফোন এসছে ওয়াগানটা ছেড়ে দিচ্ছি। এর মধ্যে এত যে গাড়ি ছিল সেই গাড়িগুলো ঢুকিয়ে নিল। এর মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে কিছু চক্রান্ত আছে যে ম্যানেজমেন্টে হয়ে ওরা কাজ করছেন, কেন ওয়ার্কারদের উপর কেন হামলা করবে।